দুইটি প্যানেল দেওয়া হয়েছে, একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের জন্য ডাকসু, আরেকটি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের জাকসুর। এই দুটি প্যানেল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সমর্থিত হিসাবে এই দুটি প্যানেলকে আমরা দিয়েছি। আমরা খুবই আশাবাদী এবং শিক্ষার্থীদের কাছ থেকে আমরা খুবই অত্যন্ত ইতিবাচক সাড়া পাচ্ছি, এই জন্যই আসলে আমরা আশাবাদী। এবং এই যতগুলো প্যানেল রয়েছে ততগুলোর মধ্যে আমরা বিশ্বাস করি দুই একটি প্যানেলেরও বা যারা গত কয়েক বছর ধরে গণতান্ত্রিক আন্দোলনে যাদের ভূমিকা ছিল, কিন্তু সব থেকে বেশি ভূমিকা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই প্যানেলের। আপনি যদি আমাদের প্যানেলের ঢাকা বিশ্ববিদ্যালয় প্যানেলের কথাই বলছি, বিশেষ করে আপনি আমাদের যিনি বিপি পদপ্রার্থী, তিনি দীর্ঘ 7-8 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের জন্য যেরকম নিরলসভাবে কাজ করেছে, আবার একই সাথে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য, খুনি হাসিনার রেজিমকে পরিবর্তন করার জন্য তিনি নিরলস ভূমিকা পালন করেছেন, আহত হয়েছেন, জেল খেটেছেন। আমরা যদি আমাদের জিএস প্রার্থী হামিম, তিনি গণতান্ত্রিক আন্দোলন তো করেছেনই, একদম ছোট যখন তার বয়স হচ্ছে 14-15 বছর, তখন থেকে তিনি আসলে বিরোধী রাজনীতি করছেন, একদম সে খুলনা থেকে। সুতরাং তার পুরো রাজনীতির জীবনটাই একদম অনেকটা শিশু বয়স থেকে যদি আমরা বলি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি করতে হয়েছে। এবার সেই সময়টা কিন্তু হচ্ছে যে খুনি হাসিনার এই প্রেক্ষাপটে ছিল। সুতরাং এরকম একটি পরিস্থিতির মধ্যে দিয়ে সে কিন্তু বেড়ে উঠেছে হামিম। এবং আমরা যদি আমাদের এজিএস প্রার্থী মায়েদের কথা বলি, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় গত 5 বছরে যতগুলো গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, গণমাধ্যমের কর্মী হিসেবে আপনি দেখেছেন, প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে সম্মুখ সারিতে থেকে তিনি অংশগ্রহণ করেছেন। নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, একদম সর্বশেষ এবার কোটা সংস্কার আন্দোলন যখন শুরু হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে একদম ফ্রন্ট লাইনে থেকে তিনি আন্দোলন করেছেন। সুতরাং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আমাদের প্যানেল ঘোষিত হয়েছে, এই প্যানেলকে নিয়ে আমরা অত্যন্ত ইতিবাচক এবং মনোভাব পোষণ করছি, এই জন্যই যে শিক্ষার্থীদের মধ্যে থেকে একটা অভূতপূর্ব সাড়া আমরা লক্ষ্য করছি। এবং আমরা যে প্যানেলটি দিয়েছি, এই প্যানেল অন্য যে কোনো প্যানেলের থেকে অনেক বেশি যোগ্য এবং এটি অনেকটা এই লিডারশিপটি অনেক বেশি ম্যাচুইড বলে আমাদের মনে হয়েছে। অন্য 1-2টি প্যানেলের 2-1 তারাও গণতান্ত্রিক আন্দোলন করেছে, কিন্তু সব থেকে আমরা মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই প্যানেলটি সব থেকে বেশি যোগ্য। এবং শিক্ষার্থীদের উপর আমাদের আস্থা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘ 5 দশকেরও বেশি সময় ধরে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর যেরকম ভরসা রেখেছে, ভবিষ্যতেও আমরা মনে করি ছাত্র দলের উপরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভরসা রাখবে। এবং তারা যে ভরসা রাখবে, এই আস্থার মূল্যটি আমরা ভবিষ্যতে প্রতিদান দিতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে। এর বাইরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে ছাত্র সংসদ নির্বাচনের জন্য আমরা প্যানেল তৈরি করেছি, সেটি অত্যন্ত ইতিবাচক বলে আমরা মনে করি। সেখানে আমরা নারী প্রার্থী থেকে আমরা জিএস পদপ্রার্থী করেছি। তিনি খুবই শিক্ষার্থীদের জন্য কাজ করেছেন, গণতান্ত্রিক আন্দোলন করেছেন। আমরা মনে করি এটা একটা নতুন ডাইমেনশন, যে একটি বড় গুরুত্বপূর্ণ পদে আমরা একজন নারী প্রার্থী দিতে পেরেছি। এটি এক ধরনের সংগঠন হিসাবে এটি সাহসিকতা, এবং যিনি লিডারশিপটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন, আমরা মনে করি এটি ছাত্র রাজনীতিতে নতুন একটি ডাইমেনশন তৈরি করবে। এবং নারীরা যে কোনো ক্ষেত্রেই পিছিয়ে যাবে না, তাদেরকে যে পিছিয়ে রাখা হয় সেই ধারা থেকে বের হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, আমরা মনে করি এটি একটু নতুন ধারার ছাত্র রাজনীতিতে আমরা একটা ইতিবাচক মাইল ফলক অতিক্রম করছি। এবার আমরা খুবই আশাবাদী আমাদের বৈশাখীকে নিয়ে। এর বাইরে ছাত্র সংসদের, আপনি জানেন জাহাঙ্গীরনগর ছাত্র সংসদে আমরা বিপি দিয়েছি, তিনিও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন গত কয়েক বছরে। সেখানে 2টি এজিএস প্রার্থী রয়েছে, সেখানে আরেকজনও নারী সংরক্ষিত রয়েছে, তার বিষয়ে আমরা আশাবাদী। এর বাইরে জাহাঙ্গীরনগর প্যানেলে আমাদের আরও কয়েকজন মেয়ে প্রার্থী রয়েছে যারা গণতান্ত্রিক আন্দোলন করেছেন, আমরা তাদেরকেও নিয়েও খুবই আশাবাদী। এবং আমরা ইতিবাচক যে সর্বক্ষেত্রে আমরা একটি ইতিবাচক সাড়া পাচ্ছি আসলে।